গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। তো দেখো আমি জিম্মার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলছি। ওকে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবো। ওই পাও ব্রেড আছে, সেটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে টিফিন দেবো, স্কুলে যাবে। আর যেহেতু সুবীর নেই, আমি খুব তাড়াহুড়ো করে করছি, আমিই দিতে যাব। তো দেখো টিফিনটা রেডি হয়ে গেল। একটু গরম বলে একটু খুলে রাখছি, একটু মানে ঠান্ডা না হলে তো চাপা দিতে পারবো না। তো চলো টিফিন রেডি করে ও এখন রেডি হচ্ছে। ও একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে। এবার যাব ওকে দিতে। চলো। তো দেখো জিম্মা বাসে উঠে গেছে, এটাই ওদের বাস। ওই যে প্রত্যুষার দৌড়ে দৌড়তে আসছে। এই দাঁড়া। ব্যাস চলো, তাকে বাসে তুলে দিয়ে চলে এলাম। এবার চলো বিছানা টিছানা রেডি করব, তারপরে চা করব। তো বাড়ি ফিরে দেখি দরজায় প্যাকেটে করে ঝুলিয়ে দিয়ে গেছে ফুল। কে বলো তো? পিঙ্কি, আমার যে আগে কাজ করতো, এখন আর করে না, ও অন্যদিকে চলে গেছে। তাই কিন্তু আমাকে এত ভালোবাসে না, এই ফুল যখনই ও ফুল মানে ভালো কোথাও দেখতে পায় আমার জন্য নিয়ে আসে। এবার ভোরবেলা এসেছিলো, মনে হয় আমি নেই দেখে দরজায় প্যাকেটটা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। আমি বুঝতেই পেরেছি ও, তা আমিও এসে ঝটপট সাজিয়ে ফেললাম। ফুলটা সাজাতে আমার তো দারুণ লাগে। তো একেবারে ফ্রেশ হয়ে নিয়ে আমি এবার চা বানাচ্ছি। মানি তো এখনও ওঠেনি, মানি একটু দেরি করে ওঠে। আর এখন উঠেই বা কী করবে, এখন তো 8টা মতন বাজে। ওকে বাসে তুলে দিয়ে আসলাম, আর তাও আমি চাটা বানাচ্ছি। আর সুবীর না থাকলে না, আমার একার জন্যে একা একা চা বানিয়ে খেতে একদম ভাল লাগে না। তবুও মানিরটাও বানাচ্ছি, আমারটাও বানাচ্ছি। মানিরটা বানিয়ে চাপা দিয়ে রেখে দেবো, একটু পরেই মানি উঠে পড়বে। তখন যদি একটু গরম না থাকে তো গরম করে নেয়, আর যদি কোনো দিন গরম থাকে তো গরমটাই খায়। আর মানে খুব বেশি গরম চা খেতে পারে না। তো সেই যে তবুও চাটা বানিয়ে ফেললাম। আবার একদম চা যদি না খাই না, ভালো লাগবে না। আচ্ছা চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এই ক্যাবিনেটটা, এটার জন্য আমি দুটো ছোট ছোট ওই ফেয়ারি লাইটস কিনেছি। দেখো, দেখো তো কেমন লাগছে। এই দেখো, লাইট অফ করলে এইরকম লাগছে, ভাল লাগছে না? এই যে তো দেখো, পড়া ফেরার পথে কি কিনেছিস? কি বলে এটাকে? ভেলপুরি। ভেলপুরি কিনেছে, বেশ ঝাল ঝাল ভেলপুরি না? চল দেখবে, আমরা যখন ছোট ছিলাম তখন মা ভাত বেড়ে ডাকতো, আর আমরা খেয়ে উদ্ধার করতাম। আর এটা খাবো না সেটা খাবো না নিয়ে কত বায়নাক্কা হতো। তবে এই ডিমের ডালনা যেদিন রাত্রে আমাদের বাড়িতে হতো, সেদিন আমি দাদাভাই মানে কখন খেতে বসবো এটা কিন্তু জাস্ট চিন্তা করতাম। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ডিমের ডালনা। আর সুবীর খুব একটা ডিমের ডালনা দিয়ে ভাত খেতে ভালোবাসে না, ও বলে ডিমটা ব্রেকফাস্টে খাওয়ার জিনিস। যাই হোক, আমরা কিন্তু ডিমের ডালনা ভাত খুবই ভালোবাসি। তোমাদের মধ্যে কে কে ডিমের ডালনা ভাত খেতে ভালোবাসো আমাকে জানিও, কিন্তু আমি খুব ভালোবাসি, মানিও খুব ভালোবাসে। তাই আজকে তো সুবীর নেই, আমাদের 3 জনের জন্য ডিমের ডালনা আর ভাত। আর দেখবে, বিয়ের পরে যখন মায়ের কাছে যায় মেয়েরা, তখন সব থেকে বেশি কি অনুভব করে বলো তো? একমাত্র মাই আছে যে কিনা খাবারের থালা সাজিয়ে মেয়েকে খেতে ডাকে। মেয়েকে খাওয়ানোর কি উদ্বেগ, হাত দিয়ে চাপা না দেওয়া অবধি এটা সেটা দিতে থাকে থালায়।
তাই না বলো? হয়তো বিষয়টা খুবই সামান্য, কিন্তু মনকে কি অদ্ভুত এক শান্তির অনুভূতি দেয়। আস্তে আস্তে, খুব আস্তে ঝিম্মা, শোনাই, খুব আস্তে করো। তুমি করো না, গ্যাসের সামনে যেও না। মানে আমি রান্না করছি শব্দ পেয়েই ও ছুটে চলে এলো। ও করে না শোনা, চলো এসো। আস্তে আস্তে করতে বললাম তো, কিন্তু আমি করতেই বারণ করছি। বুঝছো, রাঁধুনি চলে এসছে। ও তুই কি সেই মানে মনে হচ্ছে হালুইকারের কি রান্না করছিস, কতটা একদম সে ধরে বাগিয়ে ধরেছে, দেখো খুন্তিটাকে। তো চলো, ডিমের ডালনাটা অলমোস্ট কমপ্লিট। তবে আমি না একটু ডিমের ডালনায় অল্প একটু চিনি দিই, সেই চিনিটাই শুধু একটু দেওয়া বাকি। তো দেখো এইটুকু চিনি আমি দেব। তোমরা চিনি দাও ডিমের ডালে, অনেকে দেয় ডিমের কারিতে চিনি, আবার অনেকে দেয় না। তা আমি সবসময় একটু দিই, কেন তো মানি সবসময় একটু একটু চিনি চিনি দিত, আর একটু মিষ্টি মিষ্টি খেয়ে অভ্যেস, সেই জন্য একটু মিষ্টি মিষ্টিই করি, মানে একটু চিনি দিই। আর আজকে তো সকাল থেকে রান্নাবান্না কিচ্ছু করিনি, একদম না। তো এখন ডিমের ডালনা করলাম, আর ভাতটা শুধু সকালে করেছিলাম। আর সকালবেলা আমি আজকে কোনোই রান্না করিনি। আমার ভীষণ শরীরটা দুদিন ধরে খারাপ গো। মানে কিরম হয়েছে বলো তো, এই যে সর্দি গরমি মতন হয়ে যায় না, সেরম মানে ঝামড়ে গিয়ে একদম সর্দি গরমি মতন হয়ে গেছিলো। জ্বর, জড়ভাব, মাথার যন্ত্রণা, এত কষ্ট হয়েছে। সকাল থেকে আমি কোনো কাজ ওই জন্য করিনি। তো ভাতটা শুধু হয়েছিল, আর কালকে রান্না লাউ আর ইলিশ মাছ ছিল, তো সেটাই মানি খেয়ে নিয়েছে। মানি শুধু ভাত খেয়েছিল, আমি তো খাইনি। সুবীর তো নেই, সুবীর বাইরে মানে ট্যুরে গেছে, ওই জন্য আমি তো ভাত খাইনি। জিম্মা স্কুল থেকে এসে ভাত খাইনি, ওকে মোমো দিয়েছিলাম। মানে মোমো মানে রেডিমেড মোমো, শুধু বয়েল করে দিয়েছিলাম। আর তারপরে একটু পরে আবার সন্ধেবেলা দুধ খেয়েছে। তো এখন ডিমের ডালনা ভাত খাইয়ে দেবো, আমিও খাবো, মানিও খাবে। এখন এবলা একটু শরীরটা ভালো লাগছে। আর জিম্মার রুমটা না পরিষ্কার করা হয়নি দুদিন ধরে, আমার শরীরটা তো খারাপ। তো ওই রুমটা এখন একটু পরিষ্কার করে নেব, ব্যাস, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা যখন ছোট ছিলাম, স্কুল থেকে বাড়ি ফিরে পেট ভরে ভাত খেতাম। ভাত খেয়ে কি খেলতে যাওয়ার তাড়া। পাড়ায় অনেক বন্ধু ছিল, সবাই মিলে ছোটাছুটি করে কুমিরডাঙ্গা, লুকোচুরি, কানামাছি, ভোঁ ভোঁ, নানান রকম খেলা খেলতাম। খেলা খেলে যতক্ষণ না সন্ধে হয় বাড়ি ফিরতাম না। 6টার আগে তো বাড়ি নয়। 6টার সময় বাড়ি ফিরে হাত পা ধুয়ে যা হোক কিছু খেয়ে বা না খেয়ে একটা রুটিন ছিল পড়তে বসার। 6:30 7টা বাজলেই বই নিয়ে না বসলেই বাড়ির থেকে বকা খেতে হতো, তাই না বলো? তোমাদের মধ্যেও নিশ্চয়ই সবাইরই এই রুটিনই ছিল। আর এখনকার বাচ্চাদের সত্যি সব কিছুই আছে, খেলতে যাওয়াটা একদমই নেই। স্কুল যাওয়া আছে, পড়তে যাওয়া আছে, পড়তে বসা আছে, কিন্তু খেলতে যাওয়া নেই, তাই না বলো? তাই জন্যে আমি সবসময় মেয়েকে কিন্তু প্রেশার দিই না। ও দেখো স্কুল থেকে এসেই খাওয়া দাওয়া সেরেই আন্টি এসেছিলো, পড়তে বসেছিল। তারপরে কিছু স্কুলের কাজ ছিল করে আর বই খাতা গোছায়নি, চলে গেছে আমার কাছে, আমার রুমে গিয়ে একটু শুয়ে পড়েছে। তাই জন্যে আমি ওর ঘরটা গুছিয়ে দিলাম। আর সকালে যেহেতু ওর ঘরটা আমি মপ করতে পারিনি, তো এখন দেখো ঝাঁট দিয়ে রেখেছিলাম, এখন মপ করে দিচ্ছি। আর সত্যি বলছি, এই সন্ধেবেলাও মপ করতে এতটুকুনি অসুবিধা হয় না, শুধুমাত্র এই গ্যাজেটটার জন্যে। আগারোর এই স্পিন মপটা এত ভালো আর এত হ্যান্ডি, এত সুন্দর, দেখতেও খুব ভালো, ঘরের যেখানে তুমি রেখে দেবে কোনো রকম খারাপ দেখাবে না। দেখতে যেমন সুন্দর, সাদা হোয়াইট কালারের, আর কাজ খুব ভালো করে। তো কোনো কষ্টই হয় না, আমি যখন ইচ্ছে হয় তখনই কিন্তু ঘর মপ করে নিতে পারি। এমন নয় যে বাবা সেই নেতা বালতি নিয়ে ছুটতে হবে। তো এটা দেখো, এটার মধ্যে না জল দেওয়ারও ব্যবস্থা থাকে, তুমি এমনি জল নিতে হয় না, স্প্রে করলেই জল বেরোয় এবং তুমি সুন্দর করে মুছে নিতে পারবে। তাই জন্য এখন জিম্মার রুমটা খুব ভালো করে মুছে দিচ্ছি, কারণ ওর পড়াশোনা হয়ে গেছে, পুরো ঘর গোছানো হয়ে গেছে। এখন মপ করে রাখলাম, কাল সকালে আর মপ না করলেও চলবে। আসলে কি জানো তো, আমি আমার নিজের কাজগুলোকে আমার
শিডিউল অনুযায়ী সাজিয়ে নিই। সব কাজ ওরকম নিয়ম মেনে তো করতে পারি না, আমি যখন যেরম টাইম পাই তখন সেরমভাবে কাজটা করি। তাই জন্য এখন টাইম পেয়েছি রাত্রের দিকেই মপ করছি। হয়তো অনেকে ভাববে বাবা রাত্রিবেলা ঘর মুছছে, কিন্তু কি করবো বলো, ঘরটা পরিষ্কার হওয়া নিয়ে কথা, তাই না? সকাল কি রাত্রি সেটার তো কোনো দরকার নেই। আর এই মপটা দেখো অ্যাডজাস্ট করা যায় এইভাবে হাত দিয়ে। যাই হোক, মপিং হয়ে গেল, ঘর পুরো পরিষ্কার হয়ে গেল। দেখো একটু বিছানাটা টান টান হয়ে গেল। আর এ ঘরে তো কেউ শোয় না, জিম্মা তো এ ঘরে শোয় না। তো চলো এবার রান্না তো হয়েই গেল, এবারে শুধু খেতে দেবো। মানিকে আগে খেতে দেবো। মানিকে চেষ্টা করি 9:30টার ভেতরে খেতে দিয়ে দেবার। ওই মানির খাওয়া হতে হতেই আমরা খাবারটা বেড়ে নিই, এই আর কি। তো চলো মানিকে খেতে দেবো, তারপরে আমি আর জিম্মা খাবারটা নিয়ে বেডরুমে চলে যাবো। দুজনে মিলে বসে বসে একই থালায় নিয়ে নেবো, আমি ওকে মেখে মেখে খাইয়ে দেবো। ও খুব ভালোবাসে আমি খাইয়ে দিলে। ম্যাক্সিমাম টাইম ভাতটা হলে না আমি ওকে খাইয়ে দিই, তাহলে তবু পেট ভরে খাওয়াটা হয়। নিজে খেতে বসলে না একদম পেট ভরে খায় না, মেখে মেখে অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। ওই হয়তো মাছটা খেয়ে নিল কি মাংসটা খেয়ে নিল, ব্যাস ভাতটা পড়ে রইল, এরকম। তো চলো ওকে আমি মেখে আমিও খাবো, ওকেও খাইয়ে দেবো। তো চলো আমাদের সবাইয়ের খাওয়া দাওয়া ডিনার হয়ে গেছে, এবার শুধু শুয়ে পড়ার পালা। জিম্মা শুয়েও পড়েছে, মানিও শুয়ে পড়েছে। আর যখন সুবির থাকে না জিম্মা আমার কাছে শোয়, তো ও আজকে আমার কাছেই শোবে। মানি তাহলে শুয়ে পড়ছি, তোমার লাইট অফ করে দেবো? না মানি এখনো জেগে থাকবে, মানি এখন বই পড়বে শুয়ে শুয়ে। আর এই আলোটা আমি রাত্রে জেলে রাখি, কারণ মানি যেহেতু এইখানে বাথরুম যায়, তো এদিকে একটু লাইট না জ্বললে অসুবিধা হতে পারে, বয়স্ক মানুষ। তো চলো শুয়ে পড়ি, দেখি জিম্মা কি করছে। কি রে, শুয়ে পড়েছিস? শুয়ে পড়েছ? হ্যাঁ, ভোরবেলা স্কুলে গেছে, বাপরে বাপ। গুড নাইট করে দাও। গুড নাইট। তো চলো এবার সব লাইট অফ করে দিই। লাইট অফ করে দিই জিম্মা। এসি চলছে তো? হাই, লাইট অফ করে দিই না? এখন কি আর লাইট জ্বলে না? চলো লাইটটা অফ করে দিই।